আমার ছোট মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এটা আমার ভীষণ একটা পছন্দের পদ, এটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে গাটি কচু। বাজারে আদার মতন কচুটা দেখতে পাওয়া যায়, কে কী নামে বলে সেটা তো জানি না, বাট আমরা গাটি কচুই বলি। এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। তারপর প্রেশারে দিয়ে দিলাম। প্রেশারে দিয়ে দেবো এটাকে সেদ্ধ করার জন্য। 3টে সিটি দেবো আমি। যদি 3টে সিটিতে না হয় সেক্ষেত্রে আর একটা সিটি তখন পরে দেওয়া যেতে পারে। তো এই যে প্রেশার আটকে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিলাম। এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে বাকি কাজগুলো আমরা করব। তো এই যে 3টে সিটি পড়ে গেছে, এটাকে সরিয়ে রেখেছি, এটা ঠান্ডা হোক। ততক্ষণে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর তারপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে সেটাকে তারপর তুলে রাখবো ভর্তার সাথে ওটাকে মাখার জন্য। তো শুকনো লঙ্কা ছাড়াও আপনারা করতে পারেন, বাট শুকনো লঙ্কাটা আমার ভীষণ একটা ভর্তার মধ্যে এটা ভালো একটা স্মেলটা ভীষণ সুন্দর আসে। তো ওই যে শুকনো লঙ্কাটাকে একদম তেল ছাড়া তুলে রেখেছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, যাতে ওটা পরে ঠান্ডা হয়ে গেলেও ভাঙা যায়। আর তারপরে যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে, ওর মধ্যেই বাকি যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে রাখবো। বাট চিংড়ি মাছগুলো কিন্তু খুব একটা কড়া হলে ভালো লাগবে না খেতে, মোটামুটি একটা ভাজা হবে মিডিল টাইপের। তো এটাকে ভেজে তুলে রাখলাম আমি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে কালারটা হয়েছে, এরকম টাইপের কালার হবে। তারপর এটা ভেজে তুলে রাখার পরে এবার প্রেশার কুকারটা চলুন দেখি খুলি, কারণ এর মধ্যে কি হয়েছে, কচুটার কি অবস্থা সেটা দেখতে হবে। কচুটা সেদ্ধ না হলে সেক্ষেত্রে আমাকে আর একটা সিটি দিতে হবে। এই যে প্রেশার কুকারটা খুলেছি, হ্যাঁ ফেটে ফেটে গেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, পরে দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, এবং এই কচুগুলোকে আমি এবার কড়াইয়ের মধ্যে ভেজে নেব। এই দেখছেন কেমন ফেটে ফেটে গেছে। তো কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবং আমি এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে এটাকে একটুখানি ব্রাউনিশ করে নেব। এই যে ভেজে নিয়েছি, এইরকম একটু করে নেবো, কারণ কচুটা তো অলরেডি সেদ্ধই আছে, তো সেদ্ধ করার তো কোনো ব্যাপার নেই, জাস্ট একটু ভেজে নিলাম। এবার ওইখানেই যে তেলটা পড়ে আছে তার মধ্যে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ওটার মধ্যে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারা চাইলে একটু বেশি করে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো সব রেডি হয়ে গেছে আমার ভর্তার জন্য, একদম রেডি। এবার জাস্ট হাত দিয়ে মাখা শুরু করব। তার আগে চিংড়ি মাছগুলোকে আমি হামানদিস্তা দিয়ে একটু ভেঙে নিচ্ছি, কারণ নাহলে চিংড়ি মাছটা আমি অতটা স্ম্যাশ করতে পারবো না হাত দিয়ে। তো এই যে পুরো ভাঙা হয়ে গেছে হামানদিস্তা দিয়ে। এরপর কচুটাকে, চিংড়ি মাছটাকে একসাথে মেখে আর এই শুকনো লঙ্কাটা দিয়ে মাখলে, পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে অ্যাড করলেই ব্যাস ভর্তা রেডি। তো এই যে আমি সুন্দর দেখেছেন কচুগুলো একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুগুলোকে স্ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে, আর এবার শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে নিচ্ছি। এই যে ভেঙে যাচ্ছে শুকনো লঙ্কাটা, ঠান্ডা হয়ে গেছে কিন্তু নুনটা দিয়েছি তাই, আর শুকনো লঙ্কাটা তো ভাজাই ছিল, তো সুন্দর এটা স্ম্যাশড হয়ে গেছে। এবার এগুলোকে সবগুলোকে একসাথে একদম মাখলেই হয়ে যাবে, আলু ভাতে যেরকম মাখে জাস্ট সেরকম মেখে নেবো আমরা, তাহলেই আমাদের ভর্তা রেডি। হাত না লাগলে ঠিক ভর্তার তো টেস্ট আসে না। তো কে কীভাবে করেন জানি না, বাট আমি হাত দিয়েই করি। এই যে আমার ভর্তা রেডি। গরম ভাত নিয়ে বসে পড়ুন, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য।